Bonjour tout le monde. আজকে আমরা কথা বলবো ডেলফ A1 এক্সামের যেই স্পোকেন সেশনের যে সেকেন্ড পার্টটা আছে সেটা নিয়ে কথা বলবো। এই সেকেন্ড পার্টটাকে ফরাসিতে বলা হয় মনোলগ সুইভি, যেখানে অ্যারাউন্ড 2 মিনিটের মতো সময় দেয়া হয় কথা বলার জন্য এবং অ্যারাউন্ড 5 মার্কস কাউন্ট করে। সো এটার ইনস্ট্রাকশনটা হলো যে প্রথমে কি করতে হবে, Faites tirer au sort au candidat deux sujets parmi les suivants. বলছে যে আপনাকে কি করতে হবে, র্যান্ডমলি দুইটা টপিক বাছাই করতে হবে। আচ্ছা, এই টপিকগুলা নির্দিষ্ট কিছু টপিক আছে এই এক্সামের জন্য। সো একটা রুমে আপনাকে নিয়ে গিয়ে সেখানে টেবিলের উপরে অনেকগুলা টপিক থাকবে এবং সেটা উল্টানো থাকবে, লেখা উল্টানো থাকবে। সো একজন প্রফেসর আপনাকে বলবে যে আপনি এখান থেকে দুইটা টপিক সিলেক্ট করেন, হ্যাঁ, বাছাই করেন। সো র্যান্ডমলি আপনি দুইটা উঠাবেন। উঠানোর পরে কি করতে হবে, ইল অন চয়েসি, এবং দুইটা যে উঠানোর পরে আপনি দুইটা ভালোভাবে পড়বেন। পড়ার পরে যেটা আপনার কাছে মনে হবে যে এটা সহজ, সো ওই টপিকটা আপনি বাছাই করবেন। যে আপনার যদি মনে হয় যে এটা নিয়ে আমার আইডিয়া আছে, আমি এটা নিয়ে কথা বলতে পারবো, সো ওই টপিকটাই আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, করার পরে কি করতে হবে যে assurez-vous de la bonne compréhension de ce sujet। হ্যাঁ, এটা বলছে যে এটা নিশ্চিত করতে হবে যে আপনি যে টপিকটা সিলেক্ট করছেন ওই টপিকটা যেন আপনার মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং, গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, bonne compréhension থাকে। তারপরে কি করতে হবে, laissez le candidat s'exprimer avant de lui poser éventuellement 2 ou 3 questions complémentaires। আচ্ছা, সো আপনাকে কি করতে হবে, ওই টপিক নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে এবং কথা বলার শেষে আপনাকে হয়তো প্রফেসর যিনি এক্সামিনার থাকবেন উনি হয়তো আপনাকে অ্যাডিশনাল 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে এই A1 ডেলফ A1 বা A2 এর জন্য নির্দিষ্ট কিছু টপিক আছে। হ্যাঁ, এই টপিক আছে, যে টপিকগুলোর উপর যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা এর মধ্যে থেকেই কমন পাবো এবং এর মধ্য থেকেই আসবে। হ্যাঁ, সো আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা ভালো আনসার দিতে পারবো। সো প্রথমে কি করতে হবে যে le candidat tire au sort deux sujets et il en choisit un। একই কথা বলছি যে ক্যান্ডিডেট দুইটা টপিক বাছাই করছে র্যান্ডমলি এবং তার মধ্যে থেকে একটা সিলেক্ট করছে। সো আজকে যে টপিক সেটা হলো লজমো, অ্যাকোমোডেশন যেটাকে বলা হয়। হ্যাঁ, যে আমরা আমাদের যে বাসাটা, সেই বাসাটা কেমন, সেই এরিয়াটা, এই নিয়ে আমরা কথা বলবো। সো এখানে কিছু কোশ্চেন থাকবে, যেমন উ আবিতে ফু। হ্যাঁ, অবশ্যই এই কোশ্চেনগুলোকে অবশ্যই টাচ করতে হবে। হ্যাঁ, প্রতিটা কোশ্চেনকে টাচ করতে হবে আমাদের আনসারের মধ্যে। সো প্রথম কোশ্চেন হচ্ছে উ আবিতে ফু, হ্যাঁ, যে আপনি কোথায় থাকেন, এবং décrivez votre logement, এবং আপনি যে বাসায় থাকেন সেটাকে নিয়ে কি করতে হবে, ডেসক্রাইব, dites ce que vous aimez et ce que vous n'aimez pas dans votre quartier। বলছে যে আপনি যে এরিয়াতে থাকেন সেখানের কোন জিনিস কি আপনি পছন্দ করেন এবং কি পছন্দ করেন না সেটা বলতে হবে, এবং এক্সপ্লিকে pourquoi, এবং কেন পছন্দ করেন বা কেন করেন না এটা একটু এক্সপ্লেইন করে বলতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা দেখি, সেটা হচ্ছে উ habitez-vous, হ্যাঁ, যে আপনি কোথায় থাকেন। তাহলে এটা সিম্পল একটা আনসার আমাদের জানাই আছে। তাহলে আমরা কি বলবো, j'habite à Dhaka, la capitale de Bangladesh। সো আমাদের এটা ভিন্ন বলা যেতে পারে, ভিন্ন কান্ট্রি, ভিন্ন শহর বলা যেতে পারে। সো এভাবে আমরা বলবো এই অ্যান্সারটা। দেন décrivez votre logement। হ্যাঁ, এই কথাটার বিপরীতে আমরা কি বলবো, যে mon logement est un appartement situé au 5e étage d'un immeuble moderne। সো বলছে যে আমার যেই বাসাটা সেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট যেটা লোকেটেড 5e étage, মানে 5th ফ্লোরে। হ্যাঁ, 5th ফ্লোরে এটা অবস্থিত, এবং দ্য ইমোবল মডার্ন, ইমোবল মানে বিল্ডিং, মডার্ন মানে মডার্ন, একটা মডার্ন বিল্ডিং এর 5th ফ্লোরে এটা অবস্থিত। এখন যদি এখানে আপনি অ্যাপার্টমেন্টে না থেকে যদি আপনি কোনো বাড়িতে থাকেন, আপনার নিজের বাড়ি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা বলবেন যে un appartement জায়গায় দিয়ে দিত কি un maison, হ্যাঁ, যে mon logement est un maison, হ্যাঁ, একটা বাড়ি। দেন ওইটা নিয়ে আপনি কথা বলবেন। আচ্ছা, তাহলে অ্যাপার্টমেন্টের মধ্যে এখন কি আছে সেটা এখন বলতে হবে যে il y a 3 chambres। তাহলে আমার অ্যাপার্টমেন্টে 3টা রুম আছে, হ্যাঁ, 3টা থাকার ঘর আছে, এবং un salon spacieux,
একটি কি লিভিং রুম বা ড্রয়িং রুম বলতে পারি, এটা বিশাল ড্রয়িং রুম আছে। দেন উন কুইজিন একিপে, হ্যাঁ একটা কিচেন, এটা খুব সাজানো গোছানো কি আছে, একটা কিচেন আছে। এ দো সাল দোবা, এবং দুইটা বাথরুম আছে। দেন লো সালো এ বিয়া এক্লেরে, বলতেছে আমার যেই সালোটা লিভিং রুমটা সেটা কি খুব সুন্দরভাবে আলোকিত, মানে আই মিন সূর্যের খুব ভালো আলো আসে, আলো বাতাস আসে, যার কারণে খুব পরিষ্কার। বলতেছে ঘাস থ্যাংকস টু, ঘাস থ্যাংকস টু দ্য গ্রান্ড ফেনেত্র, হ্যাঁ বলতেছে থ্যাংকস টু দ্য বিগ উইন্ডোজ, হ্যাঁ বড় বড় উইন্ডোজ। বলতেছে কি অফ, যেটা আমাকে কি করে অ্যালাউ করে বা অফ কি করে, উন ভু মাইনিফিক সুখ লা ভিল, হ্যাঁ বলতেছে শহরের উপরে আমার একটা খুব সুন্দর ভিউ আমাকে অফার করে বা এই উইন্ডোর মাধ্যমে আমি দেখতে পাই। লে chambres sont confortables et décorées avec du, বলতেছে যে এই সম্পগুলা, এই রুমগুলো, আমার যে লিভিং রুমগুলো আছে বা থাকার যে ঘরগুলো আছে এগুলো খুব কমফোর্টেবল এবং ডেকোরে, এটা ডেকোরেটেড, এগুলো সাজানো আমার নিজের কি avec du মিন্স আমার যেই নিজের যেই ইন্টারেস্ট বা টেস্ট বা আমি যেগুলো পছন্দ করি সেই অনুযায়ী আমার রুমগুলো খুব ভালোভাবে সাজানো বা ডেকোরেট করা। সো এটা আমরা এক্সপ্লেন করলাম আমার ইয়ে নিয়ে, সম্প নিয়ে। দেন নেক্সট যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে dites ce que vous aimez et ce que vous n'aimez pas de votre quartier, মানে আপনি যে এলাকায় থাকেন তার সেখানে আপনি কি পছন্দ করেন এবং কি পছন্দ করেন না, এবং এক্সপ্লিকে পোকো, এবং কেন পছন্দ করেন বা কেন করেন না এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সো আমরা কথাটা এইভাবে বলতে পারি যে ce que j'aime dans mon quartier, ce que means what, মানে যা, যেটা বলতে যা আমি পছন্দ করি। ce que j'aime মানে যেটা বা যেটি আমি পছন্দ করি dans mon quartier, আমার যে quartier বা এরিয়া আছে সেখানে বা স্কোয়ার, সেটা হলো c'est la proximité des commodités, সেটা হচ্ছে কি সেলা মানে ইটস দ্য প্রক্সিমিটি বা ক্লোজনেস, সেটা কি দে কমোডিটি, হ্যাঁ বা প্রোডাক্টস, আমার যে দৈনন্দিন জীবনে যে সকল জিনিস প্রয়োজন হয় সেগুলো খুবই আমি হাতের কাছে পেয়ে যাই, হ্যাঁ এটা আমার খুবই পছন্দ। যেমন ইলিয়া দে সুপার মার্শে, বলতেছে এখানে কিছু সুপার মার্কেট আছে, হ্যাঁ দে রেস্টুরেন্ট এবং কিছু রেস্টুরেন্ট আছে, এ দে পাখ আ কেলকু মিনুত, হ্যাঁ আপিয়ে, বলতেছে এবং কাছে একটি পার্ক আছে যেখানে আমি হেঁটে কয়েক মিনিটের মধ্যে হেঁটে যেতে পারি। এবং c'est aussi un quartier très vivant avec beaucoup d'activités culturelles et sociales, বলতেছে এই যে এরিয়াটা এটা হচ্ছে très vivant, হ্যাঁ ভেরি লাইভলি, হ্যাঁ কিসের দ্বারা লাইভলি, কি avec beaucoup d'activités, এবং এখানে অনেক d'activité culturelle et sociale, এবং সোশ্যাল, সামাজিক এবং কালচারাল অনেক ধরনের অ্যাক্টিভিটি সবসময় হয়ে থাকে, এই জন্য এটা একটা লাইভলি জায়গা। দেন les voisins sont amicaux et il y a un vrai esprit de communauté, এবং বলতেছি যে এখানকার যে নেইবার আছে, হ্যাঁ নেইবার তারা খুবই ফ্রেন্ডলি, অ্যামিকো, হ্যাঁ ফ্রেন্ডলি, এবং il y a un vrai esprit de communauté, এবং এখানে একটা সত্যি বা একটা প্রকৃত কি আছে, একটা কমিউনিটির যে সেন্স, হ্যাঁ স্পিরিট, সেটা হচ্ছে বিরাজ করে। দেন cependant however ce que je n'aime pas, আচ্ছা আমরা এখন যেটুকু উপরে বললাম সেটা হচ্ছে কি আমরা কি পছন্দ করি, যা আমাদের যে এলাকায় থাকি সেখানকার কোন বিষয়গুলো পছন্দ করি সেটা বললাম। এখন আমাদের বলতে হবে যে আমরা আসলে কি পছন্দ করি না, বলতে cependant however, হ্যাঁ however ce que je n'aime pas, সো আমরা কিন্তু কথাটা একইভাবে বলছি। এখানে বলছিলাম ce que j'aime মানে what I like, এখানে বলছি ce que je n'aime pas what I don't like, হ্যাঁ যেটি আমি পছন্দ করি না সেটা হলো c'est la circulation intense, হ্যাঁ et le bruit constant, বলতেছে যে এটা ইন্টেন্স সার্কুলেশন, আই মিন অনেক গাড়ি ঘোড়া চলাচল করে সবসময়, হ্যাঁ এবং le bruit constant, bruit means হচ্ছে নয়েজ, কনস্ট্যান্ট মিন্স কনস্ট্যান্ট মানে সবসময় একটা কি থাকে, নয়েজ থাকে, নয়েজ হতেই থাকে। ঢাকা এতন ভিল très animé, বলতেছে ঢাকা হলো একটি শহর যেটা খুবই লাইভলি, হ্যাঁ বা ভেরি অ্যানিমেটেড, et il peut être difficile de trouver un moment de tranquillité, বলতেছে il peut être, it can be difficile,
difficile, difficult. It can be difficult to trouver. De trouver means to find a moment de tranquillité. বলতেছে একটা tranquil moment বা একটা খুবই শান্ত শিষ্ট ক্যালম একটা হচ্ছে মোমেন্ট, এটা খুঁজে পাওয়াটা আসলে খুবই কঠিন এই ঢাকা শহরে। De plus, moreover, la pollution de l'air মানে এয়ার পলিউশন est un problème sérieux. বলতেছে এটা হচ্ছে এয়ার পলিউশন, এটা একটা সিরিয়াস প্রবলেম। surtout especially pendant les heures de pointe. বলতেছে during the peak point, les heures de pointe means peak point, যখন মানে অফিস বা সবকিছু সব ইনস্টিটিউশন অফিস আদালত সবকিছু খোলা থাকে, সো এইটাকে বলে les heures de pointe, the peak point। এই সময়ে বিশেষ করে প্রবলেমটা বেশি হয়। সো এই জিনিসগুলো পছন্দ করি না। আচ্ছা, এখন pourquoi, কেন আসলে আমি পছন্দ করি বা করি না, এটার একটু ব্যাখ্যা দিতে হবে। j'apprécie la commodité et l'accessibilité de mon quartier. বলতেছে I appreciate বা I like the commodity and the accessibility de mon quartier, car because বলতে আমাদের quartier তে accessibility এবং commodity এগুলো আমি পছন্দ করি। quartier car means because cela rend la vie quotidienne plus facile et agréable। বলছে যে এগুলো আমি পছন্দ করি কারণ কি এইটা আমার ডেইলি লাইফকে, la vie quotidienne means ডেইলি লাইফকে কি করে খুব বেশি সহজ করে এবং খুব আনন্দিত করে, agréable, প্লেজেন্ট করে। les activités culturelles এবং কালচারাল যে অ্যাক্টিভিটিস এ সোশ্যাল এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো যেগুলো অফার করে de nombreuses opportunités pour se divertir et rencontrer de nouvelles personnes। বলছে যে কালচারাল অ্যাক্টিভিটিস এবং সোশ্যাল যে অ্যাক্টিভিটিস এগুলো কি করে অফার করে নিউমারাস অ্যাক্টিভিটিস, নিউমারাস অপরচুনিটিস, অনেক অপরচুনিটি। সেই অপরচুনিটির মধ্যে কি যে pour se divertir means to entertain, এন্টারটেইন করা বা এন্টারটেইনমেন্ট নিতে বা এন্টারটেইন করতে আমাদের অনেক অপরচুনিটি আমাদের সামনে আসে। et rencontre de nouvelles personnes, rencontre means to meet করা, de nouvelles personnes মানে নতুন ব্যক্তিদের সাথে যে পরিচয় হওয়া, এটা আমরা পেয়ে থাকি। En revanche, on the other hand, la circulation et le bruit peuvent être stressants et fatigants। এবং বলতেছে অন্যদিকে যে গাড়ির যে সার্কুলেশনটা এবং যে শব্দটা এটা বলতে ক্যান বি স্ট্রেসিং। সো বলতেছে যে সার্কুলেশনটা, গাড়ির যে সার্কুলেশন এবং এই গাড়ি থেকে আসা যে শব্দ এটা বলতেছে ক্যান বি স্ট্রেসিং অ্যান্ড ফাটিগাং, এবং যেগুলো আমাদের কি করে দুর্বল করে দেয়, এবং এটা একটা আসলে মেন্টাল প্রেশার তৈরি করে। et la pollution de l'air pose des risques pour la santé। এবং বলতেছে la pollution de l'air, যে এয়ার পলিউশনটা এটা কি করে pose des risques pour la santé, এটা আমাদের santé means the হেলথের জন্য একটা রিস্ক বয়ে আনে। Ces aspects négatifs réduisent parfois la qualité de vie dans un quartier autrement plaisant। বলছে যে এই যে নেগেটিভ যে অ্যাসপেক্টগুলো, এই অ্যাসপেক্টগুলোকে রিডিউস করে দেয়, বলে সামটাইম রিডিউস করে দেয় কি লাইফের যে কোয়ালিটিটা, dans un quartier autrement plaisant। বলছে যেটা অন্য ক্ষেত্রে বা অন্যভাবে সেটাই কি হতে পারতো, যে প্লিজিং হতে পারতো, প্লেজেন্ট, আনন্দদায়ক হতে পারতো, কিন্তু সেই জায়গাগুলোতে এই নেগেটিভ অ্যাসপেক্টগুলো থাকার কারণে লাইফটার কোয়ালিটিটা কি করে সামটাইম কমিয়ে দেয়, যে কোয়ালিটি অফ লাইফ যেটাকে আমরা বলি সেটাকে কমিয়ে দেয়। সো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই যে কথাগুলো আমরা আসলে একটা স্ট্রাকচারের ফলো করে বলেছি। যে প্রথমে আমরা বলে নিয়েছি যে আমাদের পজিটিভ যে বিষয়গুলো, ছোট করে যে আমি কি পছন্দ করি, কয়েকটা বিষয়, এখানে 2-3টা বিষয় আছে। দেন আমি যখন নেগেটিভ বিষয়গুলো বলতে গিয়েছি তখন শুরুটা হয়েছে এইভাবে যে সপন্দ, হাউএভার। সো এই যে এই কনজাংশনগুলো যে ব্যবহার, সপন্দ, হাউএভার, তারপরে হচ্ছে যে দোপ্লু, মোরওভার, দেন এই যে en revanche। সো আমরা যদি পরীক্ষায় এই ছোট কনজাংশনগুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের কথাগুলো আরো কি হবে, সুন্দর হবে এবং গোছালো হবে। সো এটা হচ্ছে মনোলগ সুইবি। এটার আমরা আজকে ফার্স্ট টপিক নিয়ে কথা বললাম, লজমো নিয়ে কথা বললাম। এরপরে নেক্সট যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। Merci beaucoup, au revoir।